নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি নিয়ে খুব কম জ্যোতিষীরা আলোচনা করেছেন বলে আমার মনে হয়। বিষয়টিকে পজিটিভভাবেই নেবেন। ভয় দেখানো কিন্তু আমার কোনো উদ্দেশ্য নয়। যারা হস্তরেখা বিচার শিখতে আগ্রহী বা নতুন কিছু জানতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো অপরাধী বা প্রফেশনাল কিলার বা খুনিদের হাত কেমন হয় সেই সম্পর্কে। তো চলুন আলোচনাটিকে শুরু করা যাক। এক্ষেত্রে প্রথমেই দেখতে হয় হাতের হৃদয় রেখাটিকে। হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই রেখাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি কোনো ব্যক্তির হাতে একেবারে ছোট্ট হৃদয় রেখা হয়, যেটি একেবারে এই জায়গা থেকে শুরু হয়ে এই সূর্য পর্বত পর্যন্ত এসে থেমে যায়, অথবা এটি এমনও হতে পারে যে শুরু হয়ে এইভাবে এসে শনি পর্বতের আগে এসে কিন্তু থেমে গেল, অর্থাৎ শনি পর্বতকে ক্রস করলো না বা শনি পর্বত পর্যন্ত পৌঁছানোর আগেই থেমে গেল। অথবা অনেক মানুষের হাতে এই ধরনের হাতের ক্ষেত্রে দেখা যায় হাতের হৃদয় রেখাটি এভাবে বুধ পর্বত পর্যন্ত গিয়েই সমাপ্ত হয়ে যায়। যদি কোনো ব্যক্তির হাতে হৃদয় রেখাটি একেবারে ছোট হয়, শনির ক্ষেত্রের আগে অথবা রবির ক্ষেত্রের আগে পর্যন্ত গিয়ে থেমে যায়, কারণ এদের মধ্যে ইমোশন খুব কম মাত্রায় দেখা যায়। আমাদের এই হৃদয় রেখা বা হার্ট লাইন হলো ইমোশন বা আমাদের আবেগের কারক। এদের ক্ষেত্রে আবেগ কিন্তু অনেক কম থাকতে দেখা যায়। যদি এই ধরনের হৃদয় রেখা হয়ে থাকে, তাহলে এরা কিছুটা ক্রূর প্রকৃতির হয়ে থাকে। এর সাথে সাথে যদি এই একই ব্যক্তির হাতে দুটি শুক্রবলয় একই সাথে থেকে থাকে, শুক্রবলয় কী ধরনের হয় আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। হাতের শুক্রবলয় হলো হাতের রবি এবং হাতের শনি, এই দুটি পর্বতকে কভার করা একটি বলয় বা এই ধরনের চিহ্ন। দুটি শুক্রবলয় অর্থাৎ ডাবল, এই ধরনের দুটি শুক্রবলয় কিন্তু এই ধরনের থাকতে দেখা যাবে। যদি কোনো ব্যক্তির হাতে হৃদয় রেখা এই ধরনের ছোট হয় এবং তার সাথে সাথে একই সাথে দুটি শুক্রবলয় একই সাথে থেকে থাকে, অর্থাৎ সূর্য পর্বত এবং শনি পর্বতকে কভার করা বলয় যদি দেখতে পাওয়া যায়, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দুটি শুক্রবলয় থাকতে হবে, তবেই কিন্তু এই বিষয়টি তাদের সাথে মিলবে। এরা নিজের স্বার্থসিদ্ধি বা টাকা পয়সার জন্য অপরের প্রাণ হরণ করে নিতেও কিন্তু পিছপা হবে না, অর্থাৎ এরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কাজও কিন্তু করতে সমর্থ হয়ে থাকে। এর সাথে সাথে এটা তো গেল হাতের রেখার বৈশিষ্ট্য। এর সাথে সাথে যদি হাতের তালু বা সমগ্র তালুটি যদি কিছুটা শক্ত প্রকৃতির বা একেবারে শক্ত প্রকৃতির হয়, তালু কঠিন বা খুব শক্ত প্রকৃতির হয়ে থাকে, এবং হাতের প্রতিটি গ্রহ পর্বত যদি, অর্থাৎ হাতের এই হাতটি পুরোটাই মাংসল বা প্রতিটি গ্রহ পর্বত একটু উঁচু একটু ফোলা বা বেশ খানিক মাংসল বা ফোলা হয়, তাহলে কিন্তু এরা অবশ্যই ক্রূর প্রকৃতির বা ক্রূর অপরাধী হতে দেখা যায়। এর সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অবশ্যই এক্ষেত্রে দেখা উচিত। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের এই উপরের দিকের পার্টটিকে আমরা উইল পাওয়ারের পার্ট এবং নিচের দিকের পার্টটিকে আমরা লজিক্যাল মাইন্ডের পার্ট বলে থাকি। অবশ্যই এক্ষেত্রে উইল পাওয়ারের পার্টটিকে দেখতে হবে। যদি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের উইল পাওয়ারের অংশটি এই লজিক্যাল অংশটির তুলনায় একটু বেশি চওড়া হয়, অর্থাৎ এই জায়গাটি যদি একটু বেশি চওড়া হয়, একটু বেশি মোটা হয়, তো এরা নিজের কাজ করার জন্য বা নিজের কাজ হাসিল করার জন্য যে কোনো অপরাধ করতে সক্ষম, এমনকি খুন পর্যন্ত। এছাড়াও আরও একটি বৈশিষ্ট্য আছে যে এসব মানুষদের হাতে যেটা দেখতে পাওয়া গেছে, যদি কোনো ব্যক্তির হাতের প্রধান তিনটি রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফলাইন বলে থাকি, হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা বলে থাকি, এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বলে থাকি। যদি কোনো ব্যক্তির হাতে তিনটি প্রধান রেখা, অর্থাৎ আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, তিনটি একই সাথে এই ধরনের জয়েন্ট হয়ে যায়, অর্থাৎ হৃদয় রেখাটি এভাবে গিয়ে এভাবে এই রেখার সাথে জয়েন্ট হয়ে যায়, এই ধরনের যদি হয়, তো দেখা গেছে এরাও প্রচণ্ড পরিমাণে নির্দয়ী প্রকৃতির হয়ে থাকে। এর সাথে সাথে অবশ্যই এক্ষেত্রেও
হাতের শুক্রবলয় দুটি অবশ্যই থাকতে হবে, অর্থাৎ দুটি শুক্রবলয়, এই ধরনের দুটি শুক্রবলয় অবশ্যই আছে নাকি দেখে নিতে হবে। অর্থাৎ হাতের অবশ্যই একটি শুক্রবলয় নয়, দুটি শুক্রবলয় অবশ্যই থাকতে হবে। এই ধরনের যদি দুটি শুক্রবলয় থেকে থাকে তাহলে তো অবশ্যই এটি আরও বেশি স্পষ্ট হবে। এর সাথে সাথে দুটি শুক্রবলয় থাকলো এবং হাতের তালু বা হাতের এই তালুটি যদি কঠিন হয় এবং শক্ত প্রকৃতির হয়ে থাকে, এবং এর সাথে সাথে এক্ষেত্রে অবশ্যই মণিবন্ধ রেখার ইম্পর্টেন্স অনেক বেশি। যদি হাতের মণিবন্ধ রেখা তিনটি থেকে থাকে, অর্থাৎ তিনটি এই ধরনের মণিবন্ধ রেখা, এই ধরনের তিনটি মণিবন্ধ রেখা থাকলো এবং এই তিনটি মণিবন্ধ রেখায় প্রচণ্ড পরিমাণে একটু মোটা টাইপের মণিবন্ধ রেখা হলো, এই ধরনের মণিবন্ধ রেখা একটু মোটা টাইপের যদি মণিবন্ধ রেখা হয় এবং এই মণিবন্ধ রেখা যদি খুব বেশি দুর্বল না হয় এবং এটি যদি শক্তিশালী হয় এবং একটু মোটা টাইপের হয় তাহলে কিন্তু এটি অবশ্যই মিলবে। তো এরা অবশ্যই প্রফেশনাল কিলার পর্যন্ত হতে দেখা গেছে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলি মিলে যায় তাহলে এরা প্রফেশনাল কিলার বা মার্ডারার বা খুনি পর্যন্ত হতে দেখা গেছে। তো এই ধরনের কোনো হাত যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয় সম্পর্কে অন্য কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। হস্তরেখা এবং জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।